সুদানের একটি হাসপাতালে হামলা চালিয়ে 460 জনকে হত্যা করেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এ তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রোববার সুদানের এলফাশের দখলের পর শহরের মূল হাসপাতালে হত্যাযজ্ঞ চালায় এই মিলিশিয়া বাহিনী। সুদান ডক্টরস নেটওয়ার্ক দাবি করেছে, মঙ্গলবার সৌদি হাসপাতালে প্রত্যেককেই ঠান্ডা মাথায় হত্যা করেছে RSF সদস্যরা। তাদের হাত থেকে রোগী, তাদের সঙ্গী কিংবা সেখানে উপস্থিত কেউই রক্ষা পায়নি। RSF 4 জন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট ও একজন নার্সকে অপহরণও করেছে। তাদের জন্য $1.5 লাখ বেশি মুক্তিপণ চাওয়া হয়েছে বলে সংগঠনটির তরফ থেকে জানানো হয়। এলফাশ দখল হয়ে যাওয়ার পর জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো শহরে আটকে থাকা প্রায় 2.5 লাখ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কঠিন হয়ে পড়েছে সঠিক তথ্য পাওয়া। তবে সংবাদ মাধ্যমগুলোর ভেরিফাই করা নতুন ভিডিওগুলোতে দেখা গেছে, শেষ কয়েকদিনের নিরস্ত্র বেসামরিকদের গুলি করে হত্যা করেছে RSF সদস্যরা। সাহায্য সংস্থাগুলো মনে করছে, এলফাশের ও আশেপাশের ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো প্রকাশ পায়নি। কিছু মানুষ এলফাশের পশ্চিমে 60 কিলোমিটার দূরের তাইওয়ালা শহরে পালিয়ে গেছে ও তারা ভয়াবহ সহিংসতার বর্ণনা দিয়েছে। WHO মহাপরিচালক তেদ্রস আনাধাম গ্যাব্রিয়াসুস বলেছেন, হাসপাতালে হামলার আগে স্বাস্থ্যসেবা স্থাপনার ওপর 125টি হামলার তথ্য যাচাই করে দেখেছে সংস্থা। যুদ্ধ শুরু হওয়ার পর এসব হামলায় নিহত হয়েছে 1204 জন। এলফাশের শহরটি ছিল দারফুর অঞ্চলের সেনাবাহিনীর শেষ ঘাঁটি, যা টানা 18 মাস অবরোধের পর গত রোববার RSF-এর দখলে চলে যায়। এই অবরোধের সময় ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে, অঞ্চলটিতে দেখা দেয় দুর্ভিক্ষ। 2023 সালের এপ্রিল মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে RSF ও তাদের মিত্র আরব মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা দারফুরে অনারব জাতিগোষ্ঠীগুলোর উপর হামলা চালাচ্ছে, যদিও RSF এসব অভিযোগ অস্বীকার করে আসছে।